এই মুহূর্তে উপস্থিত আছে রাজধানীর শাহবাগ এলাকায় এবং ইতিমধ্যেই গতকালকে যে তাদের এক দফা কর্মসূচি, সেই এক দফা কর্মসূচিটিকে ঘিরে ইতিমধ্যেই হাজার হাজার শিক্ষার্থী শাহবাগ মোড়টিতে অবস্থান করছে এবং তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিয়ে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তারা জানান দিচ্ছেন। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই শাহবাগ প্রান্তরে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য যাদের উপস্থিতি সেটি ইতিমধ্যে এখানে ঘটেছে এবং যেমনটি দেখছেন যে কিছুক্ষণ আগে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী তারা শাহবাগ মোড়ে আসার চেষ্টা করলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা হাতে বাঁশের লাঠি, কাঠ নিয়ে তাদের যে প্রতিরোধ সেটি তারা তৈরি করে রেখেছেন। এবং আজকে এখানে শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু অভিভাবকদের আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকরা এখানে এসেছেন এবং বেশ কিছু আমজনতা যারা আসলে এই আন্দোলনের আশপাশে দিয়ে এতদিন দেখা যায়নি, তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যেটি লক্ষ্য করেছি যে সাধারণ শিক্ষার্থীদের যে কর্মসূচি বা আন্দোলন সেটিকে ঘিরে ইতিমধ্যে যে বিষয়টি এখানে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি এখানে ব্যাপকভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই এখান থেকে তারা ভেতরের যে অংশটি রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল রয়েছে সেখানে তারা প্রবেশ করেছে এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আসলে লক্ষ্য করছে। এখন পর্যন্ত স্বাভাবিকভাবে তাদের যে আন্দোলন সেটি চলছে এবং আন্দোলনের যেই বর্তমান অবস্থা তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছেন। এখানে মূলত আজকে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা তারা এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের অবস্থানগুলো জানান দিচ্ছেন। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের আজকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি তারা কোন দিকে গিয়ে দাঁড়াবেন। সেখানে আপনারা কি বার্তা দিচ্ছেন? আমাদের আসলে এখন দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। আপনি দেখেন যে বাংলাদেশে এত বড় একটা গণহত্যা হলো এবং সেটা শেখ হাসিনার হুকুমে। তো এত বড় একটা গণহত্যার পরে সে যদি বলে যে দরজা খোলা আছে, এখন আর আসলে দরজা খোলাটা তার এক্সিটের জন্য দরজাটা খোলা থাকতে পারে, সেখানে আর কোনো আলোচনার সুযোগ নেই। এই মুহূর্তে ছাত্র জনতা সহ সামগ্রিক জনতার যে দাবি, সে দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। এখন আমাদের আসলে যে 9 দফা দাবি ছিল সেই দাবি থেকে এখন আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা 1 দফার ঘোষণা দিয়েছে, এটা সারা দেশ জানে। আমরা সেই দাবিতে আজকে একাত্মতা জানিয়ে রাজপথে নেমে এসেছি। আচ্ছা, আজকে এখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং অন্যান্য পেশাজীবী মানুষদের দেখা যাচ্ছে, আপনি কি মনে করছেন এই উপস্থিতিকে কিভাবে দেখছেন? আমি নিজেই একজন পেশাজীবী। আসলে গত 16 বছর ধরে বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করে আছে, আমরা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে গেলে অনেকবার ভাবি যে আমার এই স্ট্যাটাসটা লেখাটা আসলে আমার জন্য নিরাপদ হবে কিনা। আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারতেছি না নির্ভয়ে, আমি কোনো কথা বলতে পারি না। বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগার ছিল, যার সেই কারাগারে থেকে মানুষ এত বেশি তিক্ত, বিরক্ত এবং কি বলবো যে তারা ক্ষোভে ফেটে পড়েছে। ইতিমধ্যে এখানে যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি ইতিমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এবং তারা তাদের যে অবস্থান সেটি তারা জানান দিচ্ছেন এবং হাতে নানা ধরনের লাঠি সোটা তাদের যে এবং অনেকের মাথায় জাতীয় পতাকা, অন্যান্য যে এই বিষয়গুলো সেগুলো আসলে লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে তাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ গড়ে তুলেছেন এবং তারা তাদের অবস্থানগুলো জানান দিচ্ছেন। শাহবাগ মোড় থেকে এখন পর্যন্ত আমার কাছে যেটি আপনারা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীদের অবস্থান, তারা ইতিমধ্যে শাহবাগ চত্বরে তাদের যে ব্যাপক অবস্থান তৈরি করে সেটি তারা তৈরি করে রেখেছেন। এবং আজকে এখানে অভিভাবকদের যে উপস্থিতি, সেই অভিভাবকদের উপস্থিতি যদি বলি যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং অন্যান্য পেশাজীবী তারা তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। আপনার জন্য একটু দেখানোর চেষ্টা করি যে সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে বেলা 11টা পরবর্তী সময়ে শাহবাগ মোড়ে এসে, দুঃখিত 10টা পরবর্তী সময়ে শাহবাগ মোড়ে আসতে শুরু করে এবং এর পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী তারা এখানে আসলে তাদের ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে ছাত্রদের দখলে রয়েছে শাহবাগ প্রান্তর। আমরা
একটি বিষয় লক্ষ্য করছি যে ইতিমধ্যেই ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসছে এবং সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান রয়েছে বলে আমরা লক্ষ্য করেছি। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুনের কুণ্ডলী অনেকটাই ব্যাপকভাবেই সেখানে দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা জানালার কাছে বেশ কিছু প্রকৃতি দেখতে পাচ্ছি, তাদের অবস্থানটা সেখানে রয়েছে। ইতিমধ্যেই যেটি দেখছি যে তাদের যে অবস্থান সেই অবস্থানটি কিছুটা উত্তাল পরিস্থিতি এখানে তৈরি হতে শুরু করেছে, কেননা ভেতরের অংশে যারা রয়েছেন তাদেরকে থামা দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি এবং অপরদিকে ছাত্রদের পক্ষ থেকে বেশ কিছু ইটপাটকেল ভেতর দিকে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। অবস্থান শুরু করলে অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়, কেননা তাদেরও একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে ঘিরে তারা এখানে এসে আসতে শুরু করে এবং ইতিমধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেট খুলে দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা তারা ভেতরে প্রবেশ করছেন। ইতিমধ্যেই যে উত্তাল বা উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু এখানে বিরাজ করছে। দর্শক, আপনাদের সঙ্গে ছিলাম আমি হুমায়ুন কবির মাসুদ এবং এখনকার যে পরিস্থিতি সেটি যদি বলি যে ইট পাটকেল অর্থাৎ মুহুর্মুহুর ইট পাটকেল দুই দিক থেকেই পড়ছে, সেটিকে ঘিরে উত্তেজনাকর যে পরিস্থিতি সেটি এখানে দেখা যাচ্ছে।